ঠিক আছে? তাহলে the employees will be paid along with বললাম, এই along with এর জায়গায় in addition to এই কথাটা আমরা ব্যবহার করতে পারি। The employees will be paid DA, house rent, etc. in addition to the basic pay। এইবার শুনতে ভালো লাগার জন্য আমরা সাধারণত বলি, এখানে বলা হয় along with their THEIR, along with their basic pay, in addition to their, তখন যদি দেয়ার বলি তাহলে দিটা আসবে না, with their basic pay, তখন আমরা বলবো the employees will be paid DA, house rent, etc. along with their basic pay, in addition to their basic pay। বোঝা গেল? এবার ধরো আরেকটা সেন্টেন্স করি। আজকাল হয় কি, হয় দেখা যায় বাবা মা দুজনেই চাকরি করে, বাড়িতে একটা বাচ্চা রয়েছে, ছোটো বাচ্চা, সেই ছোট্ট বাচ্চাটাকে দেখাশোনা করার জন্য কাউকে রাখতে হয়, নার্স রাখতে হয় বা আয়া রাখতে হয়। তো এরকম একটা বাচ্চা দেখার জন্য একটা লোক রাখা হয়েছে, একটা মেয়েকে রাখা হয়েছে। সে মেয়েটা বাচ্চাকে দেখাশোনাও করে আবার নিজের পড়াশোনাও করে। এরকম ক্ষেত্রে কী হবে? তাহলে আমরা কি বলতে পারি? বাচ্চাটিকে দেখাশোনা করা ছাড়া, বাচ্চাটিকে দেখাশোনা করা ছাড়া সে তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে, বাচ্চাটিকে দেখাশোনা করা ছাড়াও সে তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে আরেকটা আমরা ফ্রেজাল ভার্ব পেতে পারি। সেটা কি? সেটা হচ্ছে লুক আফটার। লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা। দেখাশোনা করা। দেখো একসঙ্গে কিন্তু অনেকগুলো হয়ে যাচ্ছে, এগুলো খেয়াল করে রেখো, একটাকে মিস করে যেও না। দেখাশোনা করা। তাহলে বাচ্চাটিকে দেখো, আরেকটা কথা তোমাদের আগে বলেছিলাম, এটা কি? কম্বিনেশন অফ এ সেন্টেন্স। কম্বিনেশন অফ সেন্টেন্সের সঙ্গে যদি টু থাকে, ফ্রেজালের মধ্যে যদি টু থাকে, তাহলে টুর পরে যে ভার্বটা বসে সেই ভার্বটা জিরান্ড করতে হয়। তাহলে এখানে কোনটাকে করবো? লুক আফটার, এর পুরোটাকে, এই ভার্বটাকে জিরান্ড করতে হয়। তাহলে আমরা বলতে পারি যে ইন অ্যাডিশন টু তাহলে এখানে হবে লুকিং। কেন হলো? এই টু আছে বলে। এই টুটা কার সঙ্গে আছে? একটা কম্বিনেশনের সঙ্গে আছে। লুকিং আফটার দ্য চাইল্ড, এবার কী হবে? সে তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। কোনো কাজ অনেক দিন ধরে চলতে থাকলে সেখানে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। চাইল্ড, তাহলে এখানে কে চালিয়ে যাচ্ছে? সে। শি হ্যাজ বিন, চালিয়ে যাওয়া, কন্টিনিউ করা। শি হ্যাজ বিন কন্টিনিউইং হার স্টাডিজ। বোঝা গেল? In addition to looking after the child, she has been continuing her studies. বোঝা গেছে? এবার দেখো, আচ্ছা এটা ছাড়ো, এটা ইন অ্যাডিশন না, এখানে হওয়া উচিত ইন স্পাইট অফ দিয়ে করলে ঠিক হবে, এটা যখন পড়াবো। আচ্ছা এবার দেখো, ইন কেস অফ।
ইন কেস অফ মানে যদি ঘটে, যদি কোনো কিছু ঘটে, ইন কেস অফ। কোনো কিছু ঘটলে পরে। এখানে আরেকটাও আসে, ইন দি ইভেন্ট অফ, ইন দি ইভেন্ট অফ, কোনো কিছু ঘটে থাকলে, কোনো কিছু ঘটলে, ঘটায়, বা ইন দি ইভেন্ট অফ বলতে সাধারণত বোঝায় অবস্থায়, অবস্থায়, কিন্তু অনেক সময়ই এটা ইন্টারচেঞ্জ করা যায়। এবার দেখো, তোমার যদি কোনো অসুবিধা হয় তাহলে তুমি আমাকে ফোন করে জানিও। তোমার কোনো অসুবিধা হলে আমাকে ফোনে জানিও। ফোনে জানিও মানে কি? আমরা বাংলা সময় বলি ফোনে জানিও, তার মানে ফোন করো। তাহলে অসুবিধা ইংরেজি কি? প্রবলেম। কোনো অসুবিধা হলে ইন কেস অফ এনি প্রবলেম, ইন কেস অফ এনি প্রবলেম। আমাকে ফোনে জানিও, রিং মি। ইন কেস অফ এনি প্রবলেম, রিং মি। ঠিক আছে? আরেকটা কি বলতে পারো? রিং মি জায়গায় কি করতে পারো? ইন কেস অফ এনি প্রবলেম, মেক এ কল, মেক এ কল টু মি। বোঝা গেল? আরেকটা দেখা যাক। আমাদের প্রায়ই দেখি যে অ্যানাউন্স করা হয়, ফাইন করা হয়, যে হেলমেট না পরলে পরে জরিমানা করা হয়। কিন্তু হেলমেটটা কেন পরে? হেলমেটটা পরে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে যেন আঘাতটা কম পায়, সেই জন্য। তাহলে কোনো দুর্ঘটনা ঘটলে হলে হেলমেট সম্ভাব্য আঘাতের কোনো দুর্ঘটনা ঘটলে হেলমেট সম্ভাব্য আঘাতের কী হবে? সম্ভাবনা মাত্রা কমাবে। কোনো দুর্ঘটনা হলে হেলমেট সম্ভাব্য আঘাতের, কোথায়? মাথায়। মাথাটা বলার দরকার নেই। তাহলে তীব্রতা, আঘাতের তীব্রতা কমাবে, এরকম হতে পারে। তাহলে ইন কেস অফ অ্যান অ্যাক্সিডেন্ট, দি হেলমেট কমাবে, উইল রিডিউস REDUC, রিডিউস কি কমাবে? তীব্রতা বা মাত্রা। তাহলে উইল রিডিউস দ্য সিরিয়াসনেস of the injury. In case of an accident, the helmet will reduce the seriousness of injury অথবা of your injury, of your
হেড ইনজুরি, তোমার মাথার আঘাতের তীব্রতাটা কমাবে। বোঝা গেল? পরিষ্কার? আচ্ছা, এইবার দেখো আরেকটা করি। জরুরি অবস্থায় এখানে রাত্রে কোনো ডাক্তার পাওয়া যায় না। পাড়াগাঁয়ে থাকি বা শহরতলিতে থাকি, জরুরি অবস্থায় রাতে এখানে কোনো ডাক্তার পাওয়া যায় না। হ্যাঁ, কি করব? জরুরি অবস্থায়, ইন কেস অফ জরুরি অবস্থা, এমার্জেন্সি। ইন কেস অফ এনি এমার্জেন্সি, তাহলে আমরা এটাকে করব জরুরি অবস্থায় পাওয়া যায় না, জরুরি অবস্থায় ইন কেস অফ এনি এমার্জেন্সি পাওয়া যায় না মানে উপলব্ধ নয়, তাহলে কোনো ডাক্তার নো ডক্টর ইজ অ্যাভেলেবল, পাওয়া যায় না, ইজ অ্যাভেলেবল হিয়ার, কখন? এখানে পাওয়া যায় না, কখন? অ্যাট নাইট। বুঝা গেল? ইন কেস অফ এনি এমার্জেন্সি নো ডক্টর ইজ অ্যাভেলেবল হিয়ার অ্যাট নাইট। হলো? আচ্ছা, এইবার ধরো আজকাল দেখা যায় প্রায়ই লোকের সেরিব্রাল অ্যাটাক হয়, হার্ট অ্যাটাক হয়, এরকম নানা রকম ব্যাপার হয়। তো এই সমস্ত ব্যাপার হলে কি করা উচিত? সঙ্গে সঙ্গে পেশেন্টকে তোমার নিকটবর্তী হসপিটালে নিয়ে যাওয়া উচিত। তাহলে যদি বলি যে সাদামাটাভাবে স্ট্রোক বলি, স্ট্রোক বলতে সাধারণত হার্টের হতে পারে, কার্ডিয়াক স্ট্রোক হতে পারে, সেরিব্রাল স্ট্রোক হতে পারে। আমি স্ট্রোক বলি তাহলে বুঝতে সুবিধা হবে, তাহলে এখানে লিখলাম স্ট্রোক লিখলাম। স্ট্রোক হলে দেরি না করে পেশেন্টকে সাথে সাথে মানেই দেরি না করে, একই কথা। হ্যাঁ, স্ট্রোক হলে দেরি না করে পেশেন্টকে সাথে কোনো হসপিটালে নিয়ে যাওয়া উচিত। তাহলে দেরি না করে পেশেন্টকে সাথে কোনো হসপিটালে নিয়ে যাওয়া উচিত। তাহলে এখানে সাবজেক্টে এটা প্যাসিভ করবে, আমরা জানি